কমই বেশি আর যা ঘটতে চলেছে তা সবকিছুকে নাড়িয়ে দেবে। এই বার্তাটি একটি সতর্কীকরণ, একটি চিহ্ন, একটি ঐশ্বরিক হস্তক্ষেপ। সেই মুহূর্তটি পৃথিবীতে আসার আগে আপনাকে এখনই এটি অনুসন্ধান করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে লুকিয়ে থাকা সত্য প্রকাশিত হবে। আপনার একজন মানুষ আছেন, একজন মানুষ যিনি জনসমক্ষে হাসতে থাকেন, এমন কথা বলেন যেন সবকিছু ঠিক আছে এবং ভান করেন যেন কিছুই ভুল নেই, কিন্তু তার ভেতরে বিশৃঙ্খলা রয়েছে। এই মানুষটিকে গ্রেপ্তার করা হবে এবং স্বর্গ আপনার কাছে এটি আগে থেকেই পাঠাচ্ছে, যাতে আপনি হতবাক না হন, যাতে আপনি অজ্ঞান না হন, যাতে আপনি জানতে পারেন যে আপনাকে ফেরেশতা দ্বারা সতর্ক করা হয়েছিল এবং অনুগ্রহ দ্বারা সুরক্ষিত করা হয়েছিল। যা আসতে চলেছে তা কেবল তার সম্পর্কে নয়, এটি অনেক লোককে প্রভাবিত করবে এবং আপনাকে প্রস্তুত থাকতে হবে। স্বর্গ আপনার সাথে খেলছে না। বেশ কয়েক সপ্তাহ ধরে আপনি আপনার আত্মায় অদ্ভুত কিছু অনুভব করছেন। আপনি প্যাটার্নটি লক্ষ্য করেছেন, আপনি অস্বস্তি বোধ করেছেন, আপনি এটি না দেখে ঝড় অনুভব করেছেন। এটি আপনার কল্পনা ছিল না, এটি ছিল পবিত্র আত্মা। এটি ছিল আপনার ভিতরে বিবেকের আগুন জ্বলছিল। এটি ছিল আপনার আত্মা এমন ফ্রিকোয়েন্সি তুলে নিচ্ছিল যা আপনার মন ব্যাখ্যা করতে পারেনি। ঈশ্বর যে ব্যক্তির বিষয়ে আপনাকে সতর্ক করছেন, তিনি গুরুতর কিছুর মুখোমুখি হতে চলেছেন। তিনি গোপনীয়তা নিয়ে বাস করছেন। তিনি উভয় পক্ষই খেলছেন। তিনি কিছু লোককে এক জিনিস বলছেন এবং স্বর্গ অন্য জিনিস, কিন্তু ঈশ্বর উভয়ই দেখেন এবং ঈশ্বর এখন এগিয়ে চলেছেন। এটি খুবই জরুরি। সেই কারণেই ঈশ্বর বিপদের ঘণ্টা বাজিয়েছেন। সেই কারণেই এই বার্তাটি আপনার কাছে ঠিক সেই মুহূর্তে পৌঁছেছে যখন এটি প্রয়োজন ছিল। এই ব্যক্তি তিনি যাকে তিনি বলছেন তা নন, এবং শীঘ্রই আপনি দেখতে পাবেন যে সত্য তার জীবনে বজ্রপাতের মতো আসবে। তাকে ভৌত কর্তৃপক্ষ এবং স্বর্গীয় বাহিনী উভয়ই অনুসরণ করেছে, পরিদর্শন করেছে, তদন্ত করেছে এবং পর্যবেক্ষণ করেছে। নথি, রেকর্ড, প্রমাণ রয়েছে এবং খুব শীঘ্রই তার উত্তর জিজ্ঞাসা করা হবে। আপনি হয়তো ভাবছেন যে আপনি জানেন তিনি কে, অথবা আপনি এখনও অনিশ্চিত। যেভাবেই হোক ঈশ্বর তাকে স্পষ্টভাবে প্রকাশ করতে চলেছেন। আসলে রহস্য উন্মোচন এত শক্তিশালী হবে যে আপনি এই সঠিক মুহূর্তটি মনে রাখবেন এবং বলবেন, ঈশ্বর আমাকে বলেছিলেন। ঘটনাটি ঘটার আগেই তিনি আমাকে সতর্ক করেছিলেন। ঈশ্বর আপনাকে এত ভালোবাসেন যে তিনি আপনাকে অন্ধকারে রাখতে পারবেন না। আপনি খুব মূল্যবান, খুব ভবিষ্যৎবাণীপূর্ণ, খুব বেশি নির্বাচিত। তাই আপনাকে অপ্রস্তুত রাখা যাবে না। এই কারণেই এখন পর্দাটি তুলে ফেলা হচ্ছে। এই কারণেই তুমি তোমার বুকের ভেতরের তাগিদ অনুভব করছো। এই কারণেই তোমার চোখ প্রতিটি শব্দের উপর আটকে আছে। তুমি শুধু এটি পড়ছো না, তুমি স্বর্গীয় যোগাযোগকে আলিঙ্গন করছো। ঈশ্বর তাঁর যোদ্ধাদের সাথে এভাবেই কথা বলেন। এভাবেই তিনি তাঁর লোকেদের সত্য, আগুন, দূরদর্শিতা এবং অনস্বীকার্য স্পষ্টতা দিয়ে সজ্জিত করেন, এবং এখন তিনি তোমাকে তা দিচ্ছেন। এই ব্যক্তি কেবল অন্যদের সাথে নয়, নিজের সাথেও মিথ্যা বলেছে। সে ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল এবং তা ভঙ্গ করেছিল। সে বলেছিল যে সে পরিবর্তন করবে, কিন্তু করেনি। সে করুণা চেয়েছিল এবং তবুও অন্ধকারের সাথে খেলছিল। সে এমন জিনিস স্পর্শ করেছিল যা তা স্পর্শ করা উচিত নয়। সে যাদের রক্ষা করার জন্য শপথ করেছিল তাদের সাথে সে প্রতারণা করেছিল। সে তার আসল মুখ লুকিয়ে রেখেছিল। কিন্তু মুখোশ ঈশ্বরের উপস্থিতিতে স্থায়ী হয় না, এবং ভান করার সময় শেষ হয়ে গেছে। গ্রেপ্তার শুরু নয়, এটি ফলাফল। পার্থিব বিচার আসার অনেক আগেই আধ্যাত্মিক গ্রেপ্তার ঘটেছিল। স্বর্গ ইতিমধ্যেই বিচার ঘোষণা করেছিল। ফেরেশতারা ইতিমধ্যেই এটি রেকর্ড করেছিল এবং ঈশ্বর সতর্কবাণী পাঠাচ্ছিলেন, কিন্তু তাদের উপেক্ষা করা হয়েছিল। চূড়ান্ত কাজ এখন শুরু হচ্ছে এবং ঈশ্বরের মনোনীত সন্তান, তোমাকে আগে থেকেই শুরু করা হচ্ছে। তোমার মন, তোমার স্থান, তোমার শান্তি রক্ষা করার জন্য আধ্যাত্মিকভাবে প্রস্তুত হওয়ার সময় এসেছে। খবরে প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো না। লোকেরা হতবাক হয়ে ফিস করে বলা পর্যন্ত অপেক্ষা করো না। তুমি ইতিমধ্যেই জানো। স্বর্গ তোমাকে বলে দিয়েছে।
তুমি বিভ্রান্তদের মধ্যে থাকবে না। তুমি তাদের মধ্যে নও যারা হতবাক। তুমি থাকবে, তুমি প্রস্তুতদের মধ্যে থাকবে। আর যখন সত্য বেরিয়ে আসবে তখন মানুষ জিজ্ঞাসা করবে তুমি কিভাবে জানতে পেরেছ, এবং তুমি এই বার্তাটি মনে রাখবে। তুমি মনে রাখবে যে ঈশ্বর তোমাকে শত করেছিলেন। আর এখানে আরো গভীর কি, এটা কেবল সেই ব্যক্তির কথা নয় যাকে গ্রেপ্তার করা হয়েছিল। এটা তোমার গল্পের কতটা ঘনিষ্ঠ ছিল তা নিয়ে। তোমার যাত্রায় সে কতটা গভীরভাবে জড়িত ছিল। কারো কাছে সে বিশ্বাসযোগ্য ছিল, কারো কাছে সে রোমান্টিক ছিল, কারো কাছে সে প্রশংসনীয় ছিল, কারো কাছে সে ভীত ছিল। কিন্তু যাই হোক না কেন সে তোমার কক্ষপথে ছিল, এবং এখন ঈশ্বর তাকে সরিয়ে দিচ্ছেন। ধ্বংস করার জন্য নয়, বরং রক্ষা করার জন্য। কারণ তোমার সামনে যা আছে তা পবিত্র, এবং পবিত্রতা লুকানো দুষ্টতার সাথে সহাবস্থান করতে পারে না। ঈশ্বর তোমার অশ্রু দেখেছেন। তিনি জানেন তুমি জিজ্ঞাসা করছো কেন কিছু জিনিস কাজ করছে না, কেন কিছু সংযোগ হঠাৎ করে শেষ হয়ে গেল, কেন তোমার আত্মা কোনো ব্যাখ্যা ছাড়াই ক্লান্ত হয়ে গেল, এবং এখন সত্য বেরিয়ে আসছে। এই ব্যক্তি বিলম্বের অংশ ছিল। তার শক্তি, তার পছন্দ, তার গোপনীয়তা তোমার পথকে নষ্ট করে দিচ্ছিল, এবং এখন ঈশ্বর তা কেটে দিচ্ছেন। তুমি ব্যর্থ হওনি, তুমি ভুল অনুমান করনি, তুমি কেবল স্বর্গের সঠিক সময়ের অপেক্ষা করছিলে, এবং এখন শৃঙ্খল ভেঙে যাচ্ছে, বিভ্রম ভেঙে যাচ্ছে, এবং স্বর্গ তোমার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। এই লোকটি ভেবেছিল সে ঈশ্বরকে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু সৃষ্টিকর্তাকে কেউ ছাড়িয়ে যেতে পারে না। কেউ সর্বশক্তিমানের সাথে লেগে থাকে না। তুমি হয়তো এখন সবকিছু বুঝতে পারো না, কিন্তু শীঘ্রই টুকরোগুলো মিলে যাবে। তুমি সংযোগ সময় দেবত্ব দেখতে পাবে এবং বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে যে ঈশ্বর তোমাকে সর্বদা রক্ষা করছেন। তোমার জীবনের চারপাশে ফেরেশতারা অবস্থান করছে। এখন তোমার ঘর, তোমার হৃদয়, তোমার মন রক্ষা করছে। তুমি আত্মায় উন্নীত। যদিও তুমি ভাঙা অনুভব করেছিলে, তবুও তোমাকে গড়ে তোলা হচ্ছিল। যদিও তুমি পরিত্যক্ত বোধ করেছিলে, তবুও তোমাকে স্থান দেওয়া হচ্ছিল। যদিও তুমি ক্লান্ত বোধ করেছিলে, স্বর্গ তোমাকে শক্তিশালী করছিল, এবং এখন তুমি সামনে যা কিছু আছে তা মেনে নেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। এরপরে তোমার পথে একটি আশীর্বাদ আসছে। এই প্রকাশ হল মুক্তির সূচনা। গ্রেপ্তার একটি আধ্যাত্মিক বন্যার সূত্রপাত করবে। যা অবরুদ্ধ ছিল এখন প্রবাহিত হবে, যা আবদ্ধ ছিল তা মুক্ত হবে। কারণ তুমি পরিস্থিতির মধ্যে কেবল একজন দর্শক ছিলে না, তুমিই ছিলে যাকে স্বর্গ রক্ষা করছিল। তুমিই ছিলে যাকে শত্রুরা স্পর্শ করতে পারেনি। এই পুরো গল্পটি আসলে তোমার সম্পর্কে। আতঙ্কিত হও না, ভয় পেও না, উদ্বেগকে তোমাকে গ্রাস করতে দিও না। যিনি তোমাকে সতর্ক করেছিলেন তিনিই তোমাকে রক্ষা করবেন। এতে আকস্মিক কিছু নেই, দুর্ঘটনাজনিত কিছু নেই। এমনকি যদি গ্রেপ্তার হওয়া ব্যক্তিটি তোমার একসময়ের ভালোবাসার মানুষ হয়, এমনকি যদি এটি তোমার হৃদয় ভেঙে দেয়, জেনে রেখো ঈশ্বর পুরো গল্পটি দেখেন এবং তিনি সর্বদা তোমার ভালোর জন্য কাজ করে যাচ্ছেন। এমনকি যখন এটি কষ্ট দেয়, এমনকি যখন এটি বিভ্রান্তিকর বলে মনে হয়, তখনও তার পথগুলি উচ্চতর, তার পরিকল্পনাগুলি পবিত্র, এবং তার হাত তোমার উপর। এখন আগামী কয়েকদিন অদ্ভুত মনে হতে পারে। তুমি শক্তির পরিবর্তন লক্ষ্য করবে। কথোপকথন তীব্র মনে হতে পারে। স্মৃতিগুলি প্রকাশিত হতে পারে। পুরানো ছবি, পুরানো বার্তা, মানুষ কোথাও থেকে আসতে পারে। বিভ্রান্ত হবেন না। বার্তার দিকে আপনার দৃষ্টি রাখুন। আপনার হৃদয়কে কেন্দ্রীভূত রাখুন। আপনার আত্মাকে তীক্ষ্ণ রাখুন। এটি ঐশ্বরিক জাগরণের জানালা। এবং যদি আপনি সারিবদ্ধ থাকেন, তাহলে পরবর্তীতে যা ঘটবে তা সবকিছু বদলে দেবে। কারণ একবার এই মানুষটিকে সরিয়ে দেওয়া হলে স্থান থাকবে। আপনার স্বর্গারোহণের জন্য স্থান, আপনার পরবর্তী ঐশ্বরিক সঙ্গীর জন্য স্থান, আটকে রাখা প্রাচুর্যের জন্য স্থান। আপনি সাফল্যের জন্য প্রার্থনা করছেন। এভাবেই এটি শুরু হয়। প্রকাশের মাধ্যমে, গ্রেপ্তারের মাধ্যমে, ঐশ্বরিক বহিষ্কারের মাধ্যমে। ঈশ্বর তোমার প্রতি তাঁর ভালোবাসার জন্য এটি করছেন। তুমি প্রতিশোধ চেয়েছিলে বলে নয়, বরং তুমি শান্তির যোগ্য বলে। তোমার ভাগ্য আর আটকে নেই। তোমার উদ্দেশ্য আর বিলম্বিত নয়। তুমি ত্বরণের দিকে এগিয়ে যাচ্ছ।
এমন এক ঋতুতে প্রবেশ করবে যেখানে সবকিছু অবশেষে অর্থবহ হবে, যেখানে তোমাকে আঘাত করা মানুষদের আর প্রবেশাধিকার থাকবে না, যেখানে তোমার কণ্ঠস্বর আর নীরব থাকবে না, যেখানে তোমার শক্তি আর লুকানো থাকবে না। শৃঙ্খল পড়ে গেছে, বিচার হয়ে গেছে এবং স্বর্গ ঘোষণা করেছে যে যথেষ্ট হয়েছে। তোমার এই ঘটনাটি অতিক্রম করা উচিত ছিল না, তোমার এই বার্তাটি মিস করা উচিত ছিল না। এটি ঐশ্বরিক বাধা, এটি আধ্যাত্মিক সুরক্ষা। এই সময়ে স্বর্গের হাত তোমাকে থামিয়ে দিচ্ছে, কারণ জরুরি কিছু ঘটতে চলেছে এবং অনেক দেরি হওয়ার আগেই তোমাকে সত্য জানতে হবে। মহাদেবজি বলছেন এটি কেবল একটি সতর্কীকরণ নয়, এটি একটি ঐশ্বরিক ঘোষণা। স্বর্গের সিংহাসন থেকে একটি জরুরি অবস্থা তোমাকে সত্যের দিকে ডাকছে। একজন মানুষকে গ্রেপ্তার করা হতে চলেছে, তার ভাগ্য ভারসাম্যের মধ্যে ঝুলছে এবং তুমি এর সাথে তোমার ধারণার চেয়েও গভীরভাবে সংযুক্ত। কিন্তু তুমি সিদ্ধান্তে পৌঁছানোর এবং ভয় বা বিভ্রান্তিকে অন্ধ করে দেওয়ার আগে ঈশ্বর বলছেন যে এখনই তোমার সামনে একটি মুহূর্ত কেন ঘটছে তার একটি কারণ আছে। স্বর্গ এই গল্পটি অনেক দিন ধরে উন্মোচিত হতে দেখেছে। এই পরিস্থিতির উপর ঈশ্বরের হাত আছে এবং এখন তিনি বলছেন যে সবকিছু প্রকাশ করার সময় এসেছে। এবং হ্যাঁ, এর মধ্যে রয়েছে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই মহিলা যিনি এই লোকটির পতনকে কাজে লাগানোর চেয়েও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। ঈশ্বর বলেছেন যে তিনি প্রকাশ্যে প্রকাশ পেতে চলেছেন এবং এরপর যা ঘটবে তা আপনার বোধগম্যতার ভিত্তিকে নাড়িয়ে দেবে। এমন কিছু ঘটছে যা আপনার মানব চোখ দেখতে পাচ্ছে না। অন্ধকারে আলোচনা, বিশ্বাসঘাতকতার চক্রান্ত, দক্ষতার সাথে রচিত মিথ্যা। কিন্তু পরিকল্পনা যতই চতুর হোক না কেন, এটি স্বর্গের আলো এড়াতে পারে না। আলো এখন জ্বলছে এবং সত্যকে চুপ করানো যাবে না। এই লোকটি নীরবে লড়াই করছে, তার হৃদয় ভারী কিন্তু তার ঠোঁট বন্ধ। সে ভুল করেছে, হ্যাঁ, কিন্তু যা ঘটতে চলেছে তা শাস্তি সম্পর্কে নয়, এটি সেই ফাঁদ সম্পর্কে যা তার জন্য এমন একজনের দ্বারা বিছিয়ে দেওয়া হয়েছিল যিনি একসময় তাকে পরিবার, বন্ধু বা প্রেমিকা বলে ডাকতেন। যে মহিলা এখন নিজেকে নির্দোষ বলে ভান করে, যে মহিলা সহানুভূতি অর্জনের জন্য ভুক্তভোগীর ভূমিকায় অভিনয় করেন। কিন্তু ঈশ্বর সবকিছু দেখেছেন, প্রতিটি প্রতারণামূলক কথা, প্রতিটি বিকৃত গল্প, বন্ধ দরজার পিছনে ফিসফিসিয়ে বলা প্রতিটি মিথ্যা প্রতিবেদন। এবং এখন তিনি বলছেন, আমি সবকিছু প্রকাশ করছি। স্বর্গ এতদিন ধরে লোকটিকে নিরাপদে রেখেছে, কিন্তু এখন আধ্যাত্মিক ঘড়ির কাঁটা এক বিপজ্জনক সময় পার করেছে। যে মহিলা তাকে ধ্বংস করার চেষ্টা করেছিল সে দ্বিগুণ দুর্বল হয়ে পড়েছে। সে অনুগ্রহ চাইছে, সে তার বিজয় চূড়ান্ত করার জন্য পর্দার আড়ালে কাজ করছে। কিন্তু সে লজ্জিত হতে চলেছে, কারণ সে যা গোপন থাকবে বলে ভেবেছিল তা পুরোপুরি বেরিয়ে আসতে চলেছে। এবং তোমাকে সতর্ক করা হচ্ছে যে তুমি এখনো পুরো গল্পটি জানো না। তুমি হয়তো এই মুহূর্তে বিভ্রান্ত বোধ করতে পারো, কিন্তু তোমার আত্মা অনেক দিন ধরেই জানে কিছু ভুল আছে। তুমি তোমার স্বপ্নে লক্ষণগুলি দেখেছ, হঠাৎ ঝামেলা, বারবার বিলম্ব। তুমি এই লোকটিকে পিছু হটতে দেখেছ, তুমি হয়তো তার কণ্ঠস্বর পরিবর্তন শুনতে পেয়েছ। তোমার আত্মার গভীরে কিছু ফিসফিস করে বলছে যে কিছু ঠিক নেই, কারণ সত্য পৃষ্ঠের নিচে চিৎকার করছে এবং এখন ঈশ্বর ঢাকনা ছিঁড়ে ফেলছেন। এই লোকটিকে ফাঁসানো হচ্ছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। দায়ী মহিলাটি এই মুহূর্তটিকে আরও কাছে আনার জন্য আবেগগত খেলা, আধ্যাত্মিক কৌশল এবং ব্যক্তিগত গোপনীয়তা ব্যবহার করেছেন। কিন্তু স্বর্গ হস্তক্ষেপ করেছে। এই কারণেই তুমি এখানে আছো, এই কারণেই তুমি এটি পড়ছ। তুমি শুধু একটি বার্তা দেখছ না, তুমি আধ্যাত্মিক যুদ্ধ সম্পর্কে শিখছ। তুমি সামনের সারিতে আছো এবং ঈশ্বর তোমাকে এই অবস্থানে ডাকছেন। এই লোকটিকে গ্রেপ্তার করা কেবল মানুষের ব্যাপার নয়, এটি শত্রু কর্তৃক ঐশ্বরিক কাজ বন্ধ করার জন্য ব্যবহৃত একটি আধ্যাত্মিক কৌশল। এই লোকটিকে কিছু শক্তিশালী করার জন্য অভিষিক্ত করা হয়েছিল। তার গল্প গুরুত্বপূর্ণ, তার আহ্বান বাস্তব, কিন্তু শত্রু তাকে চুপ করিয়ে দিতে চেয়েছিল এবং তাই ভুল লোকদের তার কাছে পাঠানো হয়েছিল। তাকে এমন একজনের ভালোবাসা ছিল যারা কেবল নিয়ন্ত্রণ চেয়েছিল। তার চারপাশে ছিল হাসিখুশি তরবারি। কিন্তু এখন ঈশ্বর বলছেন, আমি শত্রুকে সফল হতে দেব না। যদি তুমি চোখ খোলো না, যদি তুমি এই সতর্কবার্তা শোনো না, যদি তুমি বিশ্বাসের সাথে কাজ করো না, কারণ কোনো ভুল করো না, তুমি দুর্ঘটনাক্রমে এর মধ্যে পড়ছ না। তোমাকে সত্যের মধ্যস্থতাকারী সেতুর ঐশ্বরিক সাক্ষী হতে হয়েছিল। ঈশ্বর তোমার সচেতনতা ব্যবহার করে যা অন্যথায় ট্র্যাজেডিকে বিজয়ে পরিণত করবে।
কিন্তু জরুরিতা বাস্তব। সময় কম। পর্দার আড়ালে কাজ করা শক্তিগুলি তাদের পরিকল্পনা ত্বরান্বিত করছে। স্বর্গ বলে, যদি তুমি দেরি করো তাহলে ফাঁদ ফুটে উঠবে। যদি তুমি চোখ খোলো তাহলে সত্যের জয় হবে। এই মহিলা জানে সে কি করছে। সে তা অনুশীলন করেছে। সে জানে কিভাবে মানুষের সামনে কাঁদতে হয় এবং গোপনে পরিকল্পনা করতে হয়। সে তার আকর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং অনেক দিন ধরে সে তোমার পাশে থাকার ভান করেছে। সে তোমার মুখে হাসি ফুটিয়েছে এবং তোমার পিঠে ছুরিকাঘাত করেছে। তুমি তা অনুভব করেছ। তুমি তার উপস্থিতিতে অস্বস্তি বোধ করেছ। তার আত্মার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে সবসময় অস্বস্তিতে ফেলেছে। এটাই ছিল তোমার ঐশ্বরিক সতর্কবাণী। এটাই ছিল ঈশ্বরের চিহ্ন। এখন তিনি তা নিশ্চিত করেছেন। সে যা ভান করে তা সে নয়। সে মিথ্যা বলার জন্য লোকেদের অর্থ দিয়েছিল। সে অন্যদের চুপ থাকার জন্য ঘুষ দিয়েছিল। সে নির্দোষতার ভান করেছিল। এবং সবচেয়ে খারাপ দিক হল যে সে তার উদ্দেশ্য লুকানোর জন্য আধ্যাত্মিকতা ব্যবহার করেছিল। সে ধর্মগ্রন্থ উদ্ধৃত করেছিল। সে প্রদর্শনের জন্য প্রার্থনা ব্যবহার করেছিল। কিন্তু এটি কখনো ঈশ্বরকে খোঁজার জন্য ছিল না। এটি ছিল ক্ষমতা খোঁজার জন্য। ঈশ্বর বলেছেন যে সে অন্যদের কাজে লাগানোর জন্য আমার নাম ব্যবহার করেছিল এবং এর জন্য আমি চুপ থাকব না। যে ব্যক্তিকে সে লক্ষ্য করছে সে তার সাফল্যের দ্বারপ্রান্তে। সেই কারণেই সে আতঙ্কিত। সেই কারণেই সে আরো খারাপ হচ্ছে। সে ঈশ্বরের দ্বারা নির্ধারিত কিছুতে প্রবেশ করতে চলেছে এবং সে তা নিয়ন্ত্রণ করতে পারে না। তাই তার শেষ পদক্ষেপ হলো তাকে ধ্বংস করা, কর্তৃপক্ষকে ডাকা, মঞ্চ তৈরি করা, তাকে পড়ে যেতে দেওয়া যাতে সে উঠে দাঁড়াতে পারে। কিন্তু সে জানে না যে স্বর্গ ইতিমধ্যেই একজন দেবদূতকে পাঠিয়েছে, যে ঈশ্বর সতর্ক করে দিয়েছেন যে ঈশ্বর এখন তলোয়ার হাতে দরজায় দাঁড়িয়ে আছেন। স্বর্গ দ্রুত এগিয়ে চলেছে। পরিস্থিতি ঐশ্বরিক নজরদারিতে রয়েছে। কিন্তু ঈশ্বরের আপনার সহযোগিতা প্রয়োজন। তাঁর আপনার মনোযোগ প্রয়োজন। তাঁর আপনার সারিবদ্ধতা প্রয়োজন, কারণ এই গল্পে আপনারও একটি ভূমিকা রয়েছে। প্রার্থনা, উপস্থিতি বা সত্যের মাধ্যমেই হোক না কেন, আপনি এই উদ্ঘাটনের অংশ। এটিকে উপেক্ষা করবেন না। এই মুহূর্তটিকে অবমূল্যায়ন করবেন না। আপনি এখন যা করেন তা আপনার ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি চুপ থাকেন তবে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে। কিন্তু আপনি যদি সত্য কথা বলেন তবে আলো প্রতিটি মিথ্যা প্রকাশ করবে। এটি ভয়ের সতর্কতা নয়, এটি বিজয়ের আহ্বান। তবে বিজয়ের জন্য দৃষ্টি প্রয়োজন। এর জন্য বিচক্ষণতা প্রয়োজন। এর জন্য সাহস প্রয়োজন। ঈশ্বর আপনাকে পৃষ্ঠের বাইরে দেখার সুযোগ দিচ্ছেন। স্বীকার করা যে প্রতিটি ভুক্তভোগী নির্দোষ নয়, যে অভিযুক্ত দোষী নয়, যে প্রতিটি অশ্রু সত্য নয়, যে কখনো কখনো শয়তান সুগন্ধি পড়ে এবং মৃদু শব্দ দিয়ে হাসে। কিন্তু তার সুগন্ধ আধ্যাত্মিক প্রতারণার দুর্গন্ধ লুকাতে পারে না। আর এখন স্বর্গ তুরি বাজাচ্ছে। উন্মোচন শুরু হয়েছে। তুমি দ্রুত পরিবর্তন দেখতে পাবে। তুমি চমকপ্রদ প্রকাশ শুনতে পাবে। যেসব কথোপকথন তোমার শোনা উচিত ছিল না, সেগুলো তোমার কানে পৌঁছাবে এবং যখন সেগুলো আসবে তখন সেগুলোকে উড়িয়ে দিও না। ঈশ্বর ধাঁধার টুকরোগুলো সারিবদ্ধ করছেন। সত্য টুকরো টুকরো করে ঘন্টার পর ঘন্টা স্ক্রোলের মতো উন্মোচিত হবে এবং এই মহিলা যে নিজেকে অজেয় ভেবেছিল সে কিভাবে উন্মোচন করবে তা জানে না। তার জোট ভেঙে যাবে। তার অনুগ্রহ শেষ হয়ে যাবে, কারণ স্বর্গ কারসাজিকে আশীর্বাদ করে না। স্বর্গ সত্যকে আশীর্বাদ করে। তোমাকে অবশ্যই স্থির থাকতে হবে। তোমাকে সাহসের সাথে প্রার্থনা করতে হবে। তোমাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ সত্য যখন অন্ধকারে আবির্ভূত হয় তখন লড়াই করে। কিন্তু তুমি একা নও। তুমি নিরাপদ। তুমি আচ্ছন্ন। ফেরেশতারা এখনো তোমাকে ঘিরে আছে। তুমি হয়তো তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে অনুভব করতে পারো। এটা উদ্বেগ নয়, এটা স্বীকৃতি। তোমার আত্মা জানে এটা সত্য। তোমার আত্মা জানে এটা জরুরি। যদি তোমার ভূমিকা গুরুত্বপূর্ণ না হয় তাহলে তোমার এই বার্তা পাওয়া উচিত ছিল না। যদি না ঈশ্বর তোমাকে সত্য বলেন তাহলে তোমার এখানে থাকা উচিত ছিল না। তাই তোমার প্রবৃত্তিকে সন্দেহ করো না। তোমার আত্মাকে চুপ করো না। তুমি এই সময়ের জন্যই জন্মেছ।
এই ঘটনার জন্য নির্বাচিত। আর যদিও পৃথিবী বুঝতে নাও পারে যে কি ঘটতে চলেছে, তুমি বুঝতে পারবে, কারণ তুমি সতর্কবাণী শুনেছ, তুমি দর্শন দেখেছ, তোমাকে ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ব্যক্তি জনসাধারণের লজ্জার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, পৃথিবী সে হয়তো তাকে দোষারোপ করতে পারে, কিন্তু স্বর্গ সত্য জানে। আর যে নারী এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাকে ঐশ্বরিক ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। তোমাকে আঙুল তুলতে হবে না। ঈশ্বর এই যুদ্ধে লড়বেন, কিন্তু তোমাকে অবশ্যই স্থির থাকতে হবে। বিভ্রান্ত হবেন না, মিথ্যা বিশ্বাস করবেন না, প্রতিটি অশ্রু বিশ্বাস করবেন না। তোমার আত্মা তোমাকে পথ দেখাক, তোমার প্রার্থনা শক্তিশালী হোক, তোমার বোধগম্যতা তীক্ষ্ণ হোক। এটি প্রকাশের সময় এবং এটি তোমার ঐশ্বরিক কাজ। ঈশ্বর তোমাকে এই মুহূর্তে এই ব্যক্তির জন্য এখানে পাঠিয়েছেন, কারণ তোমার আলো, তোমার কথা, তোমার বিশ্বাস সেই স্ফুলিঙ্গ যা এই গল্পকে ধ্বংস থেকে পরিত্রাণের দিকে নিয়ে যায়। সতর্ক থাকো। আজ স্বর্গ থেকে তোমার আত্মার কাছে এটি প্রথম ফিসফিসানি। তোমার পথে একটি ঐশ্বরিক সতর্কবাণী পাঠানো হয়েছে, এবং এই জরুরিতা কেবল আবেগগত নয়, এটি আধ্যাত্মিক। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক মুহূর্ত। তোমার চোখকে এটি দেখার জন্য তৈরি করা হয়েছিল, তোমার হৃদয়কে এই সতর্কবাণী গ্রহণ করার জন্য বেছে নেওয়া হয়েছিল। স্বর্গ চুপচাপ দেখছে, তোমার বাস্তবতার পর্দার আড়ালে থাকা টুকরোগুলো কাঁপছে, এবং এখন প্রকাশ করার সময় এসেছে। কিছু ঘটছে এবং অনেক দেরি হওয়ার আগে তোমাকে শুনতে হবে। ঈশ্বর কাছেই দাঁড়িয়ে আছেন, তাঁর কণ্ঠস্বর তীব্র আবেগে কাঁপছে, কারণ এটি কোনো অভ্যাস নয়, এটি একটি ভবিষ্যদ্বাণী। ঈশ্বর বলছেন আপনি নিরাপদ, কিন্তু লক্ষণগুলিকে উপেক্ষা করবেন না। এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার খুব কাছে হেঁটে যান, এমন একজন যিনি নরম কথা বলেন কিন্তু তীক্ষ্ণ উদ্দেশ্য লুকিয়ে রাখেন। আর এখন স্বর্গ বলছেন সাবধান থাকুন, এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে। এই ব্যক্তি তার গোপন কর্মের পরিণতি ভোগ করছে। আপনি হয়তো এখন পুরো ছবি দেখতে পারবেন না, কিন্তু স্বর্গ যা দেখতে পাচ্ছেন না তাও দেখেন। নথিপত্রের প্রমাণ চুপচাপ সংগ্রহ করা হচ্ছে। এমন কিছু কক্ষ আছে যেখানে আপনি কখনো যাননি, এবং সেখানে লোকেরা কথা বলছে। ন্যায়ের হাত এখন নড়ছে, যা একসময় লুকানো ছিল তা প্রকাশ পাচ্ছে। আতঙ্কিত হবেন না, তবে এটি কেউ উপেক্ষা করবেন না। আমি সর্বদা আপনাকে আমার হাতের তালুতে ধরে রেখেছি। আমি আপনাকে এমন আঘাত থেকে রক্ষা করেছি যা আপনি জানতেন না যে আসবে। আমি আপনার আত্মাকে ফিসফিসিয়ে বলছি, ফিরে যান। আমি আপনার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছি। সেই কণ্ঠস্বরকে বিশ্বাস করবেন না। আপনি অনুভব করেছিলেন যে কিছু ঠিক নেই, আপনি জানতেন যে প্রতিটি ছায়া সেখানে রয়েছে। তুমি কখনো পাগল ছিলে না, যদিও আলোর মধ্যে সবাই হাসছিল, এবং এখন স্বর্গ তোমার প্রবণতা নিশ্চিত করছে। তোমাকে আধ্যাত্মিকভাবে সতর্ক করা হচ্ছিল। এই লোকটির মুখ শান্ত মনে হতে পারে, তার কণ্ঠস্বরে এখনো আকর্ষণ আছে, কিন্তু তার হৃদয় সত্য থেকে অনেক দূরে চলে গেছে। সে এমন সিদ্ধান্ত নিয়েছে যা ধার্মিকতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সে সীমা অতিক্রম করেছে। সে এমন পদক্ষেপ নিয়েছে যা সে কখনো ভাবেনি যে কেউ দেখবে। কিন্তু আমি দেখেছি, এবং এখন ফেরেশতা বলছেন যে আমি আদেশ জারি করেছি। প্রকাশ আসছে, গ্রেপ্তার নিকটবর্তী। সে মিথ্যার উপর ভিত্তি করে যা কিছু তৈরি করেছে তা ভেঙে পড়ছে। অন্ধকারে সে যা কিছু ঢেকে রেখেছে তা ছাদ থেকে চিৎকার করে বলা হবে। এটি ঐশ্বরিক হিসাবের সময়, এবং আমি তাকে আর আমার সন্তানের ক্ষতি করতে দেব না। আমি জানি এটি তোমাকে বিভ্রান্ত করতে পারে। তুমি বিভ্রান্ত হতে পারো, এমনকি তুমি ব্যথাও অনুভব করতে পারো, কিন্তু এখন আগের চেয়েও বেশি আমার উপর তোমার আস্থার প্রয়োজন। বিশ্বাস করো যে আমি জিনিস ভেঙে ফেলছি না, আমি জিনিস ঠিক করছি। আমি তোমাকে ধ্বংস করার জন্য যা তৈরি করা হয়েছিল তা সরিয়ে দিচ্ছি। আমি তোমার আশীর্বাদের পথ পরিষ্কার করছি। এই মানুষটি আশীর্বাদ ছিল না, সে ছিল একটা বাধা, এবং যদিও তুমি এখনো তা দেখতে পাওনি,
আমার হাত শৃঙ্খল ভেঙে তোমার ভাগ্যের তালা খুলছে। সে তোমার পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে পারবে না। আমি তা হতে দেব না। তুমি নিরাপদ। তুমি ঐশ্বরিক শক্তি দ্বারা বেষ্টিত। যখন খবর আসবে তখন ভয় পেও না। সত্য যখন তোমার কানে পৌঁছাবে সেই মুহূর্তকে ভয় পেও না। বরং এই বার্তাটি মনে রেখো, এই সতর্কীকরণটি মনে রেখো। আমি তোমাকে সুবিধা দিয়েছি। আমি তোমাকে সর্বোচ্চ হাত দিয়েছি। আমি তোমাকে পূর্বরূপ দিয়েছি কারণ তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ তোমার নিরাপত্তা, তোমার শান্তি, তোমার ভবিষ্যৎ এটা আমার কাছে পবিত্র। তুমি হয়তো সাহায্য করতে, কথা বলতে, রক্ষা করার চেষ্টা করতে প্রলুব্ধ হতে পারো, কিন্তু আমি তোমাকে বলছি পিছনে দাঁড়াও এবং আমি কি করি তা দেখো। এটা তোমার যুদ্ধ নয়, এটা তোমার বোঝা নয়, এটা আমার আদালত এবং আমি বিচারক। তুমি সাক্ষী এবং আমি ইতিমধ্যেই তোমার পক্ষে রায় দিয়েছি। বিশ্বাস করো যে আমি জানি আমি কি করছি। এই লোকটির তোমার জীবনের সময় শেষ। তার মুখোশ খুলে গেছে। তার গোপন রহস্য উন্মোচিত হয়েছে। তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সে পরিবর্তন করতে অস্বীকৃতি জানিয়েছে। আর এখন আমাকে পদক্ষেপ নিতে হবে। মহাদেবজি বলেছেন তোমার মূল্য নিয়ে সন্দেহ করো না। এটা তোমার দোষ নয়। এটা অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত বিশ্বাস করার শাস্তি নয়। এটা তোমার অগ্রগতি, তোমার অগ্রগতি, তোমার সাফল্যের লক্ষণ। ঈশ্বর আশীর্বাদ করার আগেই সরিয়ে ফেলেন। বীজ বপনের আগেই তিনি ফসল কাটেন। আর যখন তুমি যা সরিয়ে ফেলছেন তা ত্যাগ করো, তখন তুমি যা ত্যাগ করতে চলেছে তার জন্য জায়গা করে নাও। এই মুহূর্তের আরেকটি দিক আছে। এই সতর্কীকরণের পিছনে একটি অলৌকিক ঘটনা। এই গ্রেপ্তারের পিছনে একটি মুক্তি। তুমি আধ্যাত্মিক চাঞ্চটে আটকে ছিলে, এমন একটি সম্পর্কের সাথে আবদ্ধ যা তোমাকে নীরবে ক্লান্ত করে তুলছিল। তুমি এমন একজনকে সুস্থ করার চেষ্টা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছ যে নিরাময় চায়নি। তুমি এমন আচরণের জন্য অজুহাত তৈরি করেছ যা তোমার আত্মার সাথে বিশ্বাসঘাতকতা। কিন্তু আর নয়। স্বর্গ হস্তক্ষেপ করছে। আমি পর্দা তুলে দিচ্ছি। আমি স্ট্রিং ছিন্ন করছি। আমি তোমার পরিচয় পুনরুদ্ধার করছি। তুমি নির্বাচিত। তুমি যোগ্য। তুমি সম্পূর্ণ। আর তাকাও না। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে।